আজকে সব আসছে। মানুষের মধ্যে তত ভূত পেদ এবং কুসংস্কার মুক্ত হবে সমাজ। আজকাল যে বিভিন্ন সময় আমরা দেখে থাকি সাধ্যের নামে অনেক সময় ভূত থেকে ভগবান করার নামে অনেক কিছু কুসংস্কার চলে থাকে, সেগুলোও মুক্ত হওয়া জরুরি। বিভিন্ন সময় মানুষকে ভূত বুঝিয়ে কুত্তাক দেখে যে সমস্ত জিনিস আমাদের অপসংস্কৃতি চলছে, সেগুলো বিজ্ঞান মনস্কতা বাড়িয়ে আস্তে আস্তে সেগুলো থেকে বের করে যদি আনতে পারি, আমাদের নতুন সমাজ গড়ে উঠবে এবং সেই সমাজ গড়ে উঠবে বিজ্ঞানের চিন্তাভাবনা বা চেতনার উপরে বিশ্বাস করে। এবং আসুন আমরা সবাই মিলে এই বিজ্ঞান চিন্তাভাবনা বাড়ানোর জন্য কাজ করে। এই বিজ্ঞান চেতনা ছাড়া আর কি কাজ করলে মানুষ এগিয়ে যেতে পারবে? বিজ্ঞানকে ভরসা করে এগোতে হবে, কিন্তু যখন ফিলোসফি বা চিন্তাভাবনা সেটা কিন্তু আগে চলে, তাই চিন্তা চেতনার ফিলোসফিক্যাল চিন্তাভাবনা আমাদের আগে করা দরকার, কি হওয়া দরকার লজিক্যালি চিন্তাভাবনা করা। তারপরে সেখান থেকে পরবর্তী স্টেপে আসে বিজ্ঞান, এবং বিজ্ঞান সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে বলে যে 10টা চিন্তাভাবনা আমরা করছি তার মধ্যে কোন 5টা বা কোন 7টা যেটার ভিত্তি আছে, আর দুটো জিনিস হয়তো চিন্তাভাবনা করছি কিন্তু ওটা র্যাশনালিটি নেই কিংবা বৈজ্ঞানিক ভিত্তি নেই। তো চিন্তাভাবনা আগে চলবে, তারপর বিজ্ঞান তার পিছনে পিছনে এগুলো চলবে এবং দিয়ে তার বিজ্ঞান ঠিক করে দেবে যে কোনটা রাইট এবং কোনটা সঠিক পথ এবং কোনটা রং পথ। আমার নাম ও পরিচয়? শঙ্কর হালদার, ফাউন্ডার, প্রেসিডেন্ট, মুক্তি। থ্যাংক ইউ। পরিচালনা করছেন যেমন, কিন্তু কখনো কখনো আমরা সময় দিয়ে যাচ্ছি বা আমাদের নেতৃত্ব কিছু অংশ যাচ্ছে। যেমন গত 24শে জুলাই দিনটিতে আমাদের একটি প্রাইমারি স্কুল থাকতে রামকৃষ্ণ, আমাদের আগামী 3রা জুলাই রয়েছে হয়ে গেল জাপানিয়া হাই স্কুলে রান্নাঘরে বিজ্ঞান এই অনুষ্ঠানটা কর্মশালাটা সেখানে শুরু হয়। সেখানে প্রাথমিকরা রক্তদান করেছে। আরেকটু বলিনি আরেকটু আর আমাদের হঠাৎ একটি অদ্ভুত ধরনের কুসংস্কার প্রবলেম সামনে এলো বিগত মাসে, যে শিব মন্দিরের এলাকায় রাজনীতি ব্যাপার এবং সাংবাদিকরা সেগুলো খবর করেছেন এবং খুবই ভালো প্রোগ্রাম হয়েছে। আর আমাদের ইতিমধ্যে 3টি কুসংস্কার মানে কি বলবো ছাত্রদের, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের একটি সুদৃষ্টির ওয়ার্কশপের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে এবং তারই একটি মুক্তা করা হবে আগামী 3রা আগস্ট বাগবাসা অঞ্চলে একটি সুন্দর করাটা আমাদের করা বিশেষ কিছু নেই, মানুষ সেটা করতে হবে। কারণ মানুষ যদি সচেতন হয়, সেই সচেতনতা কাজটা আমরা করব। মানুষ যদি বুঝে যায় যে আমরা সাপে কামড়ালে কেন মানে আমাদের বিষটা হয়, বিষের যে আমার বিষক্রিয়াটা হয়ে মৃত্যু হয়, এই কারণটা যদি জানতে পারে, তাহলে আমরা যে কুসংস্কারের প্রোগ্রাম করি সেটা করতে লাগে। আমাদের মূল বক্তব্য হচ্ছে মানুষকে সচেতন করা। মানুষ যখন বুঝবে যে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সাপে কামড়ালে এর মহা ঔষধ, তাহলে কিন্তু আর ওঝার কাছে যাবে না। অ্যান্টিভেনাম সিরাম মূলত একটা হাই প্রোটিন, সেই হাই প্রোটিনটা আমাদের শরীরে গেলে আমাদের শরীর নিতে পারে না, তখন আমাদের সেটাকে বিষক্রিয়া আকার নেয়। সাপের বিষ আসলে আমাদের বিভিন্ন ঔষধের কাজে লাগে, কিন্তু মানুষের দেহে যখন পড়বে সেটাকে আমাদের বিষক্রিয়া তো হয়। আর আমরা ঠিক সময়ে 1 ঘন্টার আগে যদি আমরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারি, তাহলে রক্ত পরীক্ষা করার পরেই সঙ্গে সঙ্গে বোঝা যাবে কী সাপ কামড়ানো হয়েছে তাকে। তাহলে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা করলে আমার তো মনে হয় সঠিক সময়ে গেলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মৃত্যুর কোলে ঠেলে দিতে পারে। তো প্রথম কাজ আমাদের সচেতন করা। সেই সচেতন করার জন্য আমরা স্কুল, কলেজ, বিদ্যালয় এবং হাটে বাজারে এবং রাস্তার মোড়েতে এই প্রোগ্রামগুলো করে থাকি। গোপালচন্দ্র নস্কর, দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক। থ্যাংক ইউ। কমিটিও সেটা জানেন। আমরা সেই বিষয়টির ওপর আমরা বিশেষভাবে আলোকপাত করছি না। আমরা বলছি যে এই সময়কালের মধ্যে বিজ্ঞান অভিজ্ঞতা পরীক্ষা, এই বিজ্ঞান অভিজ্ঞতা পরীক্ষা নিয়ে সারা রাজ্যের মধ্যে একটা সমতা তৈরি করার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়েছে। এই সমতাটা যদি না তৈরি হয় এই বিজ্ঞান অভিজ্ঞতা নিয়ে, সেই বিজ্ঞান অভিজ্ঞতা আমাদের জেলাতে সহায়তা বসুর নামে আমাদের যে বিজ্ঞান অভিজ্ঞতা আমরা নিই মাত্র
গত বছর থেকে আমরা নিই, তার আগে বিনামূল্যেই হতো। গত বছর থেকে আমরা 5 টাকা করে ফিস দিই মাত্র। সেটা 3টে স্তরে আমাদের পরীক্ষা হয়। এই সংখ্যা আমরা প্রয়োজন আছে। আমাদের জেলায় দুটি বিজ্ঞান কেন্দ্রে রক্তদান শিবির সংগঠিত হয়েছে এবং সেটি একটি ভয়ঙ্কর বিষয় দাঁড়িয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মানসিক ভারসাম্যের সমস্যা তৈরি হওয়ার জন্য এই ভূত এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুব মাথাচাড়া দিচ্ছে। আমাদের জেলাতেও এই ভূত নিয়ে দারুণ কুসংস্কারে আচ্ছন্ন মানুষ হচ্ছে এবং কুসংস্কার সেগুলো আমরা বলতে চাইছি না। অনেকগুলো আমাদের জেলার ঘটনা, এমনকি আদিবাসী তাদের 2জন স্বামী স্ত্রী তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ডাইনি সন্দেহ। সেখানেও আমরা বিজ্ঞান মঞ্চগতভাবে আমরা সেখানে আমরা যা পৌঁছাই। আমরা বলছি যে এই মানসিক ভারসাম্য নষ্টের জন্য এই ঘটনা ঘটছে। এই বিষয়টার উপর আমাদের যে মানসিক চাপ, এই বিষয়টার উপর রাজ্য কমিটি যদি নির্দিষ্টভাবে কোনো গাইডলাইন একটা তৈরি করে, সেটা আমাদের অত্যন্ত প্রয়োজন। এই মুহূর্তে আমাদের মনে হয়েছে যে এই যে গাছ কাটা এবং অরণ্যকে নিধন করা, এর জন্য প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। আইনি সহায়তার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ফরেস্ট ডিপার্টমেন্টকে থানায় অভিযোগ জানানোর পর সেই গাছটির পারমিশন হয়ে যাচ্ছে, সেই গাছটি পরবর্তীকালে কেটে দিচ্ছে। যে আইনি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর ওপর একটু নজর দেওয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আমরা আমার ক্যাম্প করতে পারি, কিন্তু একটি বিজ্ঞান কেন্দ্র বিজ্ঞান মেলা তারা সংগঠিত করেছে। আমাদের বিষয় নিয়ে আমাদের সেমিনার সংগঠিত হয়েছে। এরকম আমাদের যে কর্মসূচিগুলো আছে, অরণ্য সপ্তাহ, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এরকম যে কর্মসূচিগুলো, জলাবতী দিবস, অসংখ্য যে জেলার রাজ্যের কর্মসূচি ছিল, সেগুলো আমরা পালন করার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের দুর্বলতা সেটা হচ্ছে আমরা জেলাগতভাবে আমরা বিজ্ঞান কেন্দ্রের সমস্ত বিজ্ঞান কেন্দ্রের মধ্যে এটাকে কিন্তু আমরা সব দিকে করতে পারি। অরণ্য এই কর্মসূচিটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একেবারেই সাংগঠনিক একটা কর্মসূচি। আমাদের যে সাংগঠনিক ধাঁচা আছে তার সবচাইতে যে বড় পরিসরে যে কমিটিটা রাজ্য কাউন্সিল, সেই কাউন্সিল সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। গোটা রাজ্য থেকে কাউন্সিল সদস্যরা তারা এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় তো আমাদের এই মিটিংয়ে শুধু কুসংস্কার নয়, আমরা অনেক বিষয় নিয়ে কাজ করি। কুসংস্কার অবশ্যই একটি বিষয়, গোটা রাজ্য জুড়ে যেমন হচ্ছে আমাদের সুন্দরবন অঞ্চলেও তাই। সেখানে সেই সব কুসংস্কারগুলো, ভূতের ভয় কোথায় আবার এটাও তো একটা কুসংস্কারের জায়গা এবং অর্থনৈতিক জায়গাতে খুব চিন্তার জায়গা আমাদের আসছে যে পুরনো যে একটা ধ্যান ধারণা ছিল বাল্যবিবাহ, সেইটা ভীষণভাবে হচ্ছে এবং অল্প বয়সী মেয়েরা গর্ভবতী হয়ে যাচ্ছে, খুব চিন্তার ব্যাপার। এছাড়া কুসংস্কারের যে বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা তো সারা বছর ধরে কাজ করে থাকি। তার সাথে আছে আমাদের পরিবেশ, যে সংকটের মধ্যে আমরা আছি, সেই সংকট গোটা রাজ্যে, গোটা পৃথিবীর, আবার সুন্দরবনেরও একটা নিজস্ব সংকট আছে। তাহলে সেই সব নিয়ে আমাদের কাজ আছে, আমাদের আলোচনা আছে। জনস্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি, কৃষির কাজ করি, দেশীয় ভ্যারাইটির ধানগুলো হারিয়ে যাচ্ছে নিয়ে আলোচনা হয়েছে এখানে। সেগুলো চাষিদের মধ্যে সেই বীজগুলোকে দিয়ে জনপ্রিয় করা, যাতে জমির পরিমাণ আরও বাড়ে, সেই জায়গাগুলোকে দেখা, এইগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। কৃষি আছে, জনস্বাস্থ্য আছে, পরিবেশ আছে, কুসংস্কার আছে, তারপরে প্রযুক্তির প্রয়োগ আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যোগাযোগের প্রশ্নগুলো আছে ইত্যাদি। আকাশের পর্যবেক্ষণ করো, এই এলাকায় একটা আছে আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে, যেটা সুন্দরবনের ক্ষেত্রে ঘটছে। সেখানে এত সব প্রচারের পরেও এখানে ওঝার উপদ্রব এখনও আছে। বিভিন্ন ক্ষেত্রে ওঝা চলে যাচ্ছে। ওঝা চলে যাওয়ার ফলে এই যে কয়েকটা বেশ অভিজ্ঞতায় দেখেছি আমরা, মশারির মধ্যে সে কালার সাপ কামড়ে দিলেও তারপরে সে ওঝার কাছে চলে গেল, সময় নষ্ট হলো, মারা গেল। এইটাও একটা দিক। আরেকটা দিক আছে, অনেক সময়তে গ্রামীণ হসপিটালগুলোতে থাকার কথা এভিএস, এটা নেই এরকম ব্যাপারটা না। কিছু কিছু ক্ষেত্রে সেটা আনঅ্যাভেলেবিলিটি কোনো কারণে হচ্ছে,
যে সেই সময় হসপিটালে নিয়ে গেলেও তার ট্রিটমেন্টটা সেভাবে হচ্ছে না। কিন্তু সার্বিকভাবে একটা কুসংস্কার এবং যে অন্ধবিশ্বাস এই যে সাপ নিয়ে আছে, সাপ সম্বন্ধেও আছে, কোন সাপের বিষ আছে কোন সাপের নেই সেইটা নিয়ে যেরকম আছে, সেরকম সাপে কামড়ালে যে প্রথমেই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এই জায়গাটায় অনেক বোঝানোর পরেও এখনও এর ঘাটতি আছে, ফলত মৃত্যু ঘটছে। এখন একটা জিনিস ট্রেন্ড হয়েছে, আমাদের 22টার মধ্যে 20টা জেলা থেকেই এসছে। কারণ হচ্ছে যে মাঝে পরশুদিন হঠাৎ করে যে আবহাওয়া তার দুদিন খুব খারাপ হয়ে গেল, ফলত দুটো জেলা, একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর একটা হচ্ছে এদিকে জলপাইগুড়ি, তাদের প্রতিনিধিরা আসতে পারলো না। এছাড়া বাদবাকি 20টা জেলা থেকেই সব প্রতিনিধিরা এসছে। আপনার নাম ও পরিচয়? সৌরভ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। এবং আজকে পুরো দিনের জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, যারা গত 40 বছর ধরে সারা রাজ্যে বিজ্ঞান চেতনা এবং প্রসারের কাজে যেভাবে নিযুক্ত হয়েছে নিরলসভাবে, সারা রাজ্য থেকে, আলিপুর থেকে আলিপুরদুয়ার, কুচবিহার থেকে কাকদ্বীপ, বাঁকুড়া থেকে বীরভূম, সমস্ত জায়গা থেকে প্রতিনিধিরা এসছেন, 2 শতাধিকের বেশি। তারা শিক্ষক, অধ্যাপক, সাধারণ মানুষ যারা বিজ্ঞানের কথা ভাবেন, বিজ্ঞান চেতনা, বিজ্ঞান প্রসারের কথা ভাবেন, তারা এসছেন। দুদিনের ধরে এই কর্মসমিতির বৈঠক এবং সম্মেলনে যোগ দিয়েছেন। প্রতিনিধিরা রাতে থেকেছেন। এই সুন্দর পরিবেশে আলোচনা চলছে যে বিজ্ঞান মনস্কতা বাড়াতে হবে। চারদিকে যেভাবে ছাত্রছাত্রীদের মধ্যে এখনও ধর্মান্ধতা কাজ করছে, এখনও কুসংস্কার কাজ করছে, এখনও নানানভাবে তারা যে সামাজিক জটিলতার মধ্যে আবদ্ধ হচ্ছে, যুক্তি দিয়ে বুঝতে হবে, নিজের পরিবেশকে জানতে হবে, মোবাইলের মধ্যে নিমগ্ন হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই যুক্তিবাদী চিন্তা ভাবনা নিয়ে যাতে মানুষ চলে, প্রশ্ন করতে বলতে হবে, প্রশ্ন করতে দিতে হবে। যারা প্রশ্ন করবে প্রত্যেকটা জিনিসকে সে পরখ করে দেখে নেবে। এই ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের আমরা একটা সভা করি, ছুটির পরে যে ছেলেমেয়েরা কীভাবে সাপে কামড়ালে সেখান থেকে রক্ষা পাবে, পশ্চিমবঙ্গ সরকার যে ভাবনা নিয়ে করেছে সেই ব্যাপারেও আমরা সেটাকেও সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দীর্ঘদিন ধরে যেমন কাজ করেছেন আমাদের সঙ্গে কাজ করছি। এবং এটা দুদিনের এই সফল অনুষ্ঠান হলো। এখানে উপস্থিত যারা যারা থেকেছেন, আমাদের অধ্যাপক সিদ্ধার্থ দত্ত, প্রাক্তন উপাচার্য, সহোপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক সুব্রত হাজরা ভীষণ ভালো বলেছেন, কালকে ছাত্রছাত্রীদের মন জয় করেছেন। উনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌতম বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, তিনিও সচিব বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক প্রদীপ মহাপাত্র কার্যকরী সভাপতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, এবং সৌরভ চক্রবর্তী সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এছাড়াও সুবিমল সেন সহ আমরা অনেককেই পেয়েছি যাদের বিদগ্ধ চিন্তা ভাবনা এলাকার মানুষের মধ্যে ছাপ ফেলেছে। এই দুদিনের কর্মসমিতির, এই রাজ্য কর্মসমিতির এই সম্মেলন, সভা এবং সম্মেলন দুটোই সফল হয়েছে। আমরা এলাকার মানুষদেরও এতে ইনভলভ করছি, ছাত্রছাত্রীদের সঙ্গে। চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল, মথুরাপুর, দক্ষিণ চব্বিশ।